আমার নিজের পোলার বউ আমারে বাড়ি থেকে বাইর করে দিল। আমার পেটের পোলা আমারে ভাত দেয় না। এত কিছু থাকতে আমি এখন ঘরের বাইরে রাস্তায় বয়ে রয়েছি। মা, তুমি এখানে বসে আছো কেন? বাবা আমারে বাড়ি থেকে বাইর করে দিছে রে। কার এত বড় কলিজা তোমার বাড়ি থেকে বের করে দিছে? জহিরের বউ মিল্লা আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। তুমি আমার লোকে বাড়িতে নাও, তোমার বাড়ি থেকে তোমার বাড়ি করে দিছে না? বাজান থাক, ভাই ভাই ঝগড়া করিস না। যে আমার মারে সম্মান করতে জানে না সে আবার কিসের ভাই? বাড়িতে নাও। ময়না, আব্বারে ভাত দিছোস? আফা দিছি। আব্বা আর রাজু খাইতেছে, তুমি গোসল কইরা হো, আমরা দুজন একলগে খামু। গোসল যে করবো, আমার তো সব কাপড় চোপড় ওই বাড়িতে রয়ে গেছে। তাইলে এখন গোসল কেমনে করবা? ময়না, তুই একটা কাম করতে পারবি? ওই বাড়ি থেকে আমার কাপড়গুলো আইনা দিতে পারবি? আনতে তো পারমু, কিন্তু আফা আমার তো ভয় লাগে। একবার তোমারে খুঁজতে গেছিলাম, দুলা ভাই আমার অনেক বকাঝকা করছে। কেন? তোর দুলাভাই তোর বকা দিছে কেন? কি কইছে? কয় তোর বইন একটা শুননি, তোরা সবাই চোরের গোষ্ঠী, আর অনেক কিছু কইছে। আচ্ছা ঠিক আছে, তোর যাইতে হইব না, আমিই যাইতাছি। কিন্তু আফা, ওই বাড়িতে গেলে হেরা যদি তোমার আবার মারে? আমারে নিয়ে তুই চিন্তা করিস না, আমার কিছুই হইব না। আইসা আপু, তুমি একটু তাড়াতাড়ি আয়ো, তুমি আইলে আমরা দুজন একলগে খামু। আচ্ছা ঠিক আছে। রাজীব রাজীব ভাই ভাই ঝগড়া করিস না বাজান, ঝগড়া মারামারি কোন ভালো না। মা তুমি চুপ করো। ভাইজান নিজেরা কি মনে করে? এ বাড়ি ঘর সব তোমার। ভাইজান, এই ভাইজান, এই কিছে সারের মতো চিল্লাইতেছস কেন? তোমরা মারে বাড়ি থেকে বাইর করছো কি লেগা? কাম করে না, বইয়া বইয়া খায়, তাহলে বাইর করব না কি করব? রাজীব বাজান ঝগড়া করিস না, চল ঘরে চল। ভাবি আমার মার বাড়ি, এটা মার ঘর, মা কেন কাম করবো? মার বাড়ি মানে এই বাড়ি আমার। বাড়ি তোমার মানে? বাড়ি তো আব্বা, আব্বা নাই, এখন এই বাড়ি মার। তারপরে দুই ভাই সমান ভাগ করে নিব। তোমার বইয়ের কারণে আমাকে মান সম্মান সব শেষ। যদি ভাগাভাগি করতে চাও, ভাগে কম নিবা। তোমরা মনে হয় ধোয়া তুলসী পাতা। তোমার ভাইরা যে লোক ঠকানোর ব্যবসা করে। রাজীব তুই কিন্তু আমার বড় অপমান করতেছস। তোমরা যে আমার বড় অপমান করতেছো। রাজীব ঘরে চল বাজান। চোর বড় অপমান করবো না, পুরস্কার দিব নাকি? আমি আগামী 2 দিনের ভিতরে আমার রাজীব রে বিয়ে করাবো। হ, মাইয়া তো এত হস্তা, 2 দিনের ভিতরে পোলারে বিয়া করাইবেন। আবার কোন চোর বউ বিয়ে করাবা? চোর বউ বিয়া করি নাকি ভালো বউ বিয়া করি সেটা সময় হলে দেখ। চলো মা। এই শুননি, ওই ফকিন্নি, তুই আবার এনে আইছিস কেন? আপনাকে বাড়িতে যাইতাছি। আমাকে বাড়িতে যাইতেছস না? তুই কি ভাবছস তোরা আবার আমার বাড়িতে জায়গা দিমু? আমি তো তোরা জায়গা দিমু না, আমি আরেকটা বিয়ে করব। আপনি আরেকটা বিয়ে করেন, তাতে আমার কোনো সমস্যা নেই। তুই মনে হয় ভাবতেছস সতীনের লগে আবার সংসার করবি না? লাভ হইব না তো। আমি আপনাকে বাড়িতে থাকতে যাইতাছি না, তাহলে কি লেগে যাইতেছস? আমি আমার কাপড় চোপড় আনতে যাইতাছি। এই কাপড় চোপড়ের নাম দিয়া আবার অন্য কিছু চুরি করে আনবি না তো? না, কিছুই চুরি করবো না, খালি আমার কাপড় চোপড়গুলো নিয়ে আনবো। তোরে আমি বিশ্বাস করি না, তুই আমার বিশ্বাস সবকিছু নষ্ট করে ফেলাছস। সারেন আমারে, মানছে খারাপ কইব, আপনি নিজেরই মানিজ যাইব। যদি আমি বাড়িতে যাইয়া দেখি কোনো কিছু নাই, আমি তোরে বাড়ি থেকে দইরাই না পিলাম। মা, মা, ভাবি, আপনারা কি বাড়িতে আছেন? ওই বেহে, তুই বাড়িতে কি করছ? ভাবি
আমার কাপড়গুলো নিতে আইছিলাম। তুই কিছু নিতে পারবি না, বাইরে আমার বাড়ি থেকে। তোরে না পুলিশে ধরে নিয়ে গেছিল, কেমনে বাইরে লিজের থেকে? ওই আইসস কে লেগে বাড়িতে? আইসস কে লেগে? হ্যাঁ, বাইরে আমার বাড়ি থেকে বাইরে। বড় বউ, তুমি ছোট বউরে মারতেছো কেন? আপনার এই সুন্নি বউ এই বাড়িতে আইছে কেন? ছোট বউ, তুমি এই বাড়িতে কেন আইছো? মা, আমার কাপড়গুলো নিতে আইছিলাম। তোরে কোনো কিছুই নিতে দিব না এই বাড়ি থেকে। আমার কাপড়গুলো না দিলে আমি কি পরবো? আমার তো আর কাপড় নাই। তুই কি পরবি এটা কি আমরা জানি? বাইরে কইতাছে এই বাড়ি থেকে। সুন্নি কোন আনকার? বড় বউ থামো। ছোট বউ, যাও ঘরে যাও, তোমার জামা কাপড় যা আছে গোছায় নিয়ে যাও। কোনো কিছু যদি চুরি করে নিয়ে যায় তখন কিন্তু আপনি দিবেন। আমি জানি ছোট বউ জামা কাপড় ছাড়া কিছুই নিব না। সুন্নির কোনো গ্যারান্টি আছে? ছোট বউ চোর হইলেও তোমার চেয়ে ভালো আছে। কি কইলেন আপনি? আপনার কোন আজকে বাড়িতে আছে? এই খবরদার, একটা কিছু নিতে পারবি না নাকি জায়গায়? ভাবি, আমি এই বাড়ি থেকে একেবারে চলে যাইতেছি। এই বাড়িতে আর কোনোদিনও আসবো না। আমার কাপড় চোপড়গুলো নিতে দেন। তুই এই বাড়ি থেকে চলে গেছিস, তোর কোনো কিছুই এই বাড়িতে নাই। ভাবি, আমার লগে এরকম করেন না। আমার কাপড় চোপড়গুলো নিয়ে আমি চলে যাই। আর একটা কথা কইলে তোর গলা চেপটা মাইরা ফেলাম, চোরের বাচ্চা। দেখেন ভাবি, বাপ তুলে গালি দিবেন। গালি দিলে তুই আমারে কি করবি? আমারে যাইতে দেন। তোরে কাপড় রাখতে কইছি না? ভাবি, আপনি কিন্তু আমার লগে অন্যায় করতেছেন। তুই আমার আইছিস না নাই শিখাইতি। দে ব্যাগ দে। বাইরে হারামজাদি আমার বাড়ি থেকে। ধরো এই তো মুড়ি খেতেছিল। আজকে তোমার ছোট ভাইয়ের বউ আইছিল কাপড় নিতে। কাপড় দিছো? তার ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইক করে দিছি কাপড় রাখা। খুব ভালো করছো, সুন্নির ঘরে সুন্নির কাপড় না। আর একটা কথা, তোমার ভাই যে দিন দিন বেয়াদব হয়ে গেছে, এটা কি তুমি বুঝতাছো? বুঝতেছি, কিন্তু ওরা শাস্তি কেমনে দেবো এটা বুঝতেছি না। তুমি কিছুই করতে পারবে না। ওইদিকে তোমার ভাই দোকানের ব্যবসা দিয়া দিন দিন বড় লোক হয়ে যাইতাছে। আরে ওরা আমি দোকানের ব্যবসা ঠিক মতো করতেই দিব না। ব্যবসা করতে দিবা না মানে? ওর দোকান যদি তুমি বন্ধ করো তাহলে তার মানুষজন একটা সালিশ বসাইবো, তখন কি করবা তুমি? তাহলে আমি এখন কি করবো? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? শোনো, এটা কিন্তু ভালো বুদ্ধি। আচ্ছা তাইলে তুমি কালকে এই কামটা হাইরা ফেলো। আচ্ছা ঠিক আছে। লো মুড়ি খাও। কিরে বাদন, কই যেতেছিস? দোকানে যাইতেছ? আইসা ফোন তোর লেগে আজকে মায়া দেখতে যাম। ঠিক আছে, যাও, তুমি যাই দেখে আহো। আমি যাই দেখামো কেন? তুই যাবি না? নিজে পছন্দ করে তো বিয়ে করছি না, সুখী হইতে পারি নাই। এবার তোমার পছন্দে তুমি মাইয়া নিয়ে আহো। মাইয়া উচ্চ বংশের না হইলে কিন্তু এই বাড়িতে উঠাবো না। আমার ঘরে কে উঠবো না না উঠবো সেটা বলার তুমি কে ভাবি? বারবার তুমি খারাপ মাইয়া বাড়িতে আনবা, তা তো হইব না। আমাগো ব্যাপারে নাক না গলিলেই খুশি হব। বড় বউ, তুমি তোমার কামে যাও। যাইতাছি যাইতাছি, এত তেজ দেখাই আমি। মা, মাইয়া দেখতে যাইতেছো ভালো কথা, দেখো ভাবির মতো যেন মাইয়া না। না রে বাজার, এবার আমি ভালো মাইয়া তোর লেগে বউ করে আনবো। ঠিক আছে, আমি দোকানে গেলাম। যাবো। আল্লাহ গো, এবার তুমি আমার একটা ভালো মায়া মিলাই দিও, আমার রাজীবের বউ করে দিও। আল্লাহ, তুমি রহমত করো।
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি পুতুলদের ঘর? হ্যাঁ স্যার, এটা পুতুল গো বাড়ি। পুতুলকে একটু ডাকো তো। ডাকতেছি। পুতুল আফা, পুতুল আফা। না না, আপনার মেয়েকে তো মাফ করা যাবে না, সে তো অনেক বড় অন্যায় করেছে। স্যার আসসালামু আলাইকুম, আপনি এখানে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি। কি ভয় পাচ্ছো? জি স্যার। তোমার ব্যাপারে উপরের অফিসারের কাছে সুপারিশ করেছিলাম, তিনি আমার কথা রেখেছে, তোমার পুলিশ চাকরি হয়েছে। স্যার আপনি কি কইতাছেন এইসব? আমার সত্যি পুলিশে চাকরি হইছে? কালকেই তোমাকে ট্রেনিং এর জন্য জয়েন করতে হবে, সবকিছু গুছিয়ে নাও। আব্বা তুমি শুনছো? আমার পুলিশে চাকরি হইছে। ছি ছি, কি বলছেন এসব? পুতুল তার পরিবারের জন্য যুদ্ধ করছে, আমি জাস্ট তাকে একটু সাহায্য করেছি। আমি তাহলে আজকে আসি। স্যার কিছু মুখে দিয়ে যাইবেন না? না আজকে না, ডিউটি রেখে এসেছি, বুঝোই তো। সো আজকে আসি। তুমি তুমি এই পুলিশের পোশাক কই পাইছো? আর এটা পরে কই যাইতেছো? পুলিশের পোশাক পরে মানুষ কই যায়? থানায় যায়। আমিও থানায় যাইতাছি। থানায় যাইতেছো মানে? আমার পুলিশে চাকরি হইছে। তোমার পুলিশের চাকরি হয়েছে? কি কইতাছো এসব? কইছিলাম না দুনিয়াতে সব মানুষ এক না। আপনি আমার স্বামী হয়ে আপনি আমার চিনতে পারেন নাই, কিন্তু পর ঠিকই চিনছি। এখন নগদ টাকা পয়সা লবি, দামি জিনিসগুলা বস্তা বইরে আনবি। আমি কাম সারতাছি ভাই, আপনি খালি দেখেন কেউ আহেনি। ওই বেটা, এত রাত্রে ক্যাট আইব? কেউ আইব না, তুই নিশ্চিন্তে চুরি কর, আমি আছি। যা ঢোক, তাড়াতাড়ি কর। হায় হায়, এটা কি হলো? আমার তো সব সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, আমি এখন কি করবো? আরে আমার তো সব নিয়ে গেল। আরে কেমনি কি করবো এখন? আল্লাহ, কি হলো এটা? কি হয়েছে রাজীব ভাই? আমার দোকানে সব চোরে লয়ে গেছে গা। তোরে নিলে কি হবে? তালা দাও দোকান। ও, তালা তো দেওয়া ছিল, তালা খুলে লয়ে গেছে গা। চোরের কাছে কোনো তালাই তালা না। তোরতে বললে চোর একদম খুন করে পালাইতাম। চোর ধরা কি এত সহজ কাজ? চিল্লা চিল্লি না কইরা এবার রাস্তায় যা ভিক্ষা কর। কি করলি তুই? এত লাফালাফি করিস না, গানে মাইরা হলাম।
চিল্লাচিল্লি না করে রাজীব ভাই আপনি থানায় যান। থানায়? ও ঠিকই কইছো ভাই, আমি এখন থানায় যেতেছি, দোকানটা বন্ধ করে লই। দোকানে তো কিছু নাই। চল। ম্যাডাম, ইয়েস। পুতুল, আপনি? আচ্ছা ঠিক আছে, আপনি বাইরে যান, আমি কথা বলছি। জি ম্যাডাম। আপনি থানায় আসছেন কেন? আমি একটা বিপদে পড়ে এখানে আছি। আপনার কি হয়েছে সেটা বলুন, আর এটা থানা, সেই হিসাব করে কথা বলবেন। ম্যাডাম, আমার একটা দোকান আছে, দোকানে সবকিছু চুরি হয়ে গেছে। আপনি কি কাউকে সন্দেহ করছেন? জি, ওই যে আমারে ফাঁসাইছিল লিটন গুন্ডা। এক্সকিউজ মি মিস্টার রাজীব, এটা থানা, আপনার বাড়ি নয়। ম্যাডাম, আমাকে এলাকার লিটন গুন্ডা আর তার গ্যাংদের সন্দেহ হয় আমার। আপনি এক কাজ করেন, থানায় জিডি করে রেখে যান, বাকিটা আমি দেখছি। সেন্ট্রি, ইয়েস ম্যাডাম। থানায় কিভাবে জিডি করতে হয় ওনাকে সহায়তা করুন। জি ম্যাডাম, আপনি আমার সাথে আসুন। যান। যে বউরে গরিব ফকিন্নি বইলা যা তা ব্যবহার করছি, মারছি, এই এখন পুলিশ অফিসার। তুমি যে আমার মনের মতো বউ ছিলা, তোমার আমি চিনতেই পারি নাই। কি হলো? আমার সাথে আসুন। কি গো, তোমার এত খুশি খুশি লাগতেছে কেন? বউ, কাম তো হয়ে গেছে। রাজীব এখন পদ্মের ফকির কি কইতাছো, সত্যি কইতাছো? হব। আমার কথা মতো ওই যে লিটন গুন্ডারে দিয়া রাজীবের দোকানে সব কিছু চুরি করাইছি। অনেক ভালো একটা কাম করছো, এইবার বুঝবো মজা। কত ধানে কত চাই। জহির, ও জহির, সর্বনাশ তো হয়ে গেছে রে বাজান। আমার রাজীবের দোকানের নাকি সবকিছু চুরি হয়ে গেছে। যা হইছে ভালোই হইছে। বড় বউ, তুমি এসব কি কইতেছো? তুমি এই কথাটা কইতে পারলা? মা, দোকানে চুরি হয়েছে, আমরা কি করি? কে বা কারা চুরি করছে একটু খোঁজ দিয়ে দেখ না বাজান। হয়তো তোরই ছোট ভাই, তোর একটা দায়িত্ব আছে না? আমার তো মনে হয় আপনার চোর বৌমাই চুরি করছে। এইটা তুমি কেমন কথা কও? নিজের জামাইয়ের দোকান থেকে ছোট বউ চুরি করবো, এইটাও কি সম্ভব? যে মানুষের বাড়ি থেকে চুরি করতে পারে, নিজের জামার দোকান থেকে চুরি করতে পারে। নিজে খুশি লাগতাছে। ওয়ালাইকুম আসসালাম। মা, আমার বোনের কাপড়টি নিতে আইছিলাম। ছোট বউর কাপড় আমি তো জানি না কই আছে। বড় বৌমা কইতে পারবো ছোট বৌমার কাপড় শুনো। কে কাপড় নিতেছে? ওই কি কাপড় নিতেছে? বাইরে হইতেছে এই বাড়ি থেকে। আপনি আমার লাগে এরকম ব্যবহার করতেছেন কেন? তোর বোন একটা চোর, আমার অনেক জিনিস চুরি করে নিয়ে গেছে। সেই লেগে তোর কাপড় চোপড় রাখা দিছি। একটা কাপড় চোপড়ও দিব না। আমার বোনের কাপড় না দিলে আমি আপারে এখনই ফোন দিব। একটা থাপ্পড় দিব বদদাসিরি। তোর বোনের ফোন দিলে তোর বোন আমার কি করবে রে? পুলিশ? ছোট বৌমা, পুলিশ? কি ব্যাপার, আপনি আমার কাপড় দিচ্ছেন না কেন? তোমার কাপড় অবশ্যই দিমু বোন, তুমি একটু খাড়াও, আমি এখনই নিয়ে আইতাছি। ছোট বৌমা, তোমার পুলিশে চাকরি হয়েছে? জি, আমার পুলিশে চাকরি হয়েছে। এই যে ম্যাডাম, দেখেন আপনার সবকিছু ঠিকঠাক আছে কিনা। কি হইলো? আপনি না কইছিলেন আমার বোনের চুল ছিড়বেন, সিরা দেখেন তো এখন। কি কও তুমি? ছোট বউ আমার ছোট বোনের মতন না বোন? ইয়ে মানে ম্যাডাম। ময়না, তুই ব্যাগটা নিয়ে বাড়িতে যা, আমাকে আসামি ধরতে যেতে হবে। বোন কিছু মুখে দিয়া যাইতা।
ইয়া মানে কিছু মুখে দিয়া যাইতেন ম্যাডাম। ওই যে আসামি ওই লিটন গুন্ডা, আমার সন্দেহ ওই আমার দোকানে সবকিছু শুরু করছে। রাজীবের বউ পুলিশ? কবে পুলিশের চাকরি পাই? দাঁড়ান কত গুলি করতে পারবো। ম্যাডাম হ্যাঁ লিটন গুন্ডা, আমার হ্যারে সন্দেহ হয় আমার দোকানে সবকিছু হ্যাঁ চুরি করছে। ম্যাডাম, আমরা চুরি করছি ওনার হুকুমে। ম্যাডাম আমাগরে চুরি করাইছে টাকা দিয়া এই জহির ভাই। ভাইজান তুমি অগরে টাকা দিয়ে আমার দোকানে চুরি করাইছো? কনস্টেবল, ওনাকেও নিয়ে চলেন। ইয়েস ম্যাডাম। ছোট বউ, রাজীব আমার বাসা। আপনার যা বলার থানায় যেয়ে বলবেন। এই ওনাদেরকে নিয়ে চলেন, চলেন। মা মা কি হয়েছে পারবো মা? আপনার বড় পোলারে বাঁচান। কেন জহিরের আবার কি হয়েছে? আপনার পোলারে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশে ধরে নিয়ে গেছে মানে? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। পুলিশে ধরে নিয়ে গেছে কেন? আপনার ছোট বউ প্রতিশোধ নেওয়ার লেগে হারে ধরে লয়ে গেছে। সব মিছা কথা। সব মিছা কথা। পুতুল ভাইজানরে ইচ্ছা করে ধরে নিয়ে যায় না। তাহলে তোমার ভাই কি অন্যায় করছে যে তোমার ভাইরে ধরে নিয়ে গেছে? ভাইজান কি অন্যায় করছে শুনতে চাও? ভাইজান লোকজন ভাড়া করে আমার দোকানে চুরি করাইছে। হায় আল্লাহ, আমি এসব কি শুনতাছি? ভাই ওইয়া নিজের আপন ভাইয়ের দোকানে চুরি করাইছে? সব মিছা কথা। মিছা কথা না, যারা চুরি করছে তারা নিজেরাই থানায় স্বীকারোক্তি দিছে যে ভাইজানে তাদেরকে দিয়ে চুরি করাইছে। সব তোমার কুবুদ্ধি। তোমার কুবুদ্ধিতেই জহির এই কাম করছে, নাহলে নিজের ভাই হইয়া কোনোদিন ভাইয়ের দোকানে চুরি করাইতে পারে না। মা, রাজীব আমরা ভুল করছি, তুমি তোমার ভাইরে দয়া কইরা ছাড়াই আনো। সরে আনবো না? যে ভাই আপন ভাই হইয়া ছোট ভাইয়ের দোকানে লোক ভাড়া করে চুরি করাইতে পারে, এই ভাইরে আমি ছড়াইতে যাবো। রাজীব আমার কথাটা শোন বাজান, জহির তো তোর বড় ভাই। আরে এমন করিস না, আমার কথাটা শোন। রাজীব আমি ছোট বউয়ের কাছে যাবো, যে কইরাই হোক আমার স্বামীরে ছাড়াইতে হইব। ম্যাডাম, আপনার সাথে এক মহিলা দেখা করতে চাই। আমার সাথে মহিলা দেখা করতে চাই? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। আপনি ভিতরে আসুন। ছোট বউ, ইয়ে মানে ম্যাডাম, আপনি আমার স্বামীর সাইরা দেন। দেখেন, আপনার স্বামী অন্যায় করেছে, শাস্তি তাকে পেতেই হবে। এখানে আমার করার কিছুই নেই। ম্যাডাম দয়া করে আপনি আমার স্বামীর সাইরা দেন। এই, আপনি বাংলা কথা বোঝেন না? আপনি চুপ করেন। আর আপনি বাড়িতে গিয়ে বাদী রাজীবকে বলবেন আমার সাথে দেখা করতে। আমি চেষ্টা করব এই মামলার জামিন করানো যায় কিনা। আইসা বই থুকো। ম্যাডাম আপনার এই উপকার আমি কোনোদিনও বলতে পারবো না। এই, আপনি আমার সাথে আসুন।
কই তোমরা বাইরে হতে কারে লই আইছি আমি একলা আসি নাই আমাকে বংশের গর্ব ছোট বড় সাথে নিয়ে আইছি খুব ভালো কাজ করছস ছোট বউ, তুমি আইসা আমি অনেক খুশি হইছি মা। ভাইজান এমন কইরা কইলো আর না এসে পারলাম না। সেন্ট্রি, এই কেসে 3 নম্বর আসামিকে নিয়ে আসেন। জানো ইয়েস ম্যাডাম। আপনি এখানে সাইন করেন। পুতুল, আমার ক্ষমা করে দেওয়া যায় না? মিস্টার রাজীব, এটা থানা, আপনার বাড়ি না। সরি ম্যাডাম। ম্যাডাম, আচ্ছা ঠিক আছে। ছোট বউ তোমার এই উপকারের কথা জীবনও বলবো না। ভাইয়া এটা থানা, ম্যাডাম বলো। ওই আমার ছোট বোন। বোন, তোমার না নিয়ে আমি বাড়িতে যাবো না। তোমার ডিউটি শেষ হলে তোমার সাথে নিয়ে তারপর বাড়ি যাবো। আর তুমি যদি না যাও আমি হেনে থাকবো। ভাইজানের কথা ফালাইতে পারি নাই, তাই চলে আসছি। আমিও কিন্তু বলছি। বোন, তোমার লগে অনেক অন্যায় করছে, আমাকে মাফ করে দিও। সেম ভাবি, এমন করে বইলেন না। পুতুল হলো আমগো এই বাড়ির মনের মতো বউ। মা, শুধু এইবারই না, আমগো বংশের এই এলাকার মনের মতো বউ।